ফের মার্কিং চাপে ইউনুসকে টেলিফোন আমেরিকার বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের ফোন ইউনুসকে সংখ্যালঘু সুরক্ষার চাপ বাইডেন প্রশাসনের। ঢাকাকে মানবাধিকার রক্ষার বার্তা হোয়াইট হাউসের। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা জানি যে আমেরিকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আর ঠিক তার আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে ফোন বাইডেন প্রশাসনের। কতটা চাপের মুখে বাংলাদেশ? একেবারে দেখো, আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচন করানো এবং একই সঙ্গে সেখানে সংখ্যালঘুদের সুরক্ষা, এই দুটো নিশ্চিত করার জন্য একাধিক চাপ এসেছে। ভারতের তরফ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বার্তা দেওয়া হয়েছে, এমনকি নির্বাচন যাতে তারা করাতে পারেন সেই কারণে অন্তর্বর্তী সরকারের ভেতরেও, অর্থাৎ দেশের ভেতরেও বিএনপি এবং জামাতের চাপের মুখে ছিলেন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এবং এবার একেবারে জেক সুলিভান, যিনি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা, তিনি ফোন করেছেন সোমবার বিকেলে। তাদের মধ্যে দীর্ঘ কথোপকথন হয় মোহাম্মদ ইউনুস এবং জেক সুলিভানের। সেখানে সংখ্যালঘু নিরাপত্তা থেকে শুরু করে নির্বাচনের বিষয়েও কিন্তু বেশ দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। এবং অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে ইউনুস সুলিভানকে জানিয়েছেন যে তিনি জানুয়ারির মধ্যে 6টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট আশা করছেন এবং এই সংস্কারের ও নির্বাচনের জন্য এই সংস্কার হওয়ার পরেই নির্বাচনের ঘোষণা করবেন। ফলে কোথাও একটা গিয়ে নির্বাচন যাতে হয় এবং নির্বাচন কবে হতে পারে সেই বিষয়েও কিন্তু তিনি একটা ইঙ্গিত দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টাকে। এবং একই সঙ্গে আরো একটা জিনিস উল্লেখ করতে হবে যে ভারতের মতোই মার্কিন নিরাপত্তা উপদেষ্টাও কিন্তু এই বিষয়টির উপর জোর দিয়েছেন যে গণতান্ত্রিক ও স্থায়ী সরকার গঠনের পক্ষে আমেরিকা রয়েছে। একেবারে কখনো কলকাতা দখলের হুমকি, আবার কখনো চিকেন নেক কেটে ফেলার হুঁশিয়ারি। সেই বাংলাদেশের সীমান্ত দখল আরাকান আর্মির। বাংলাদেশ মায়ানমার সীমান্ত দখল নিয়েছে আরাকান আর্মি, দাবি সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। আর এতেই রক্তচাপ বেড়েছে ঢাকার। আমাদের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা ছিল, এটা পুরাটা এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। এই লাস্টের যে মংদু ইটা ছিল, ওইটাও কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা, এটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা নাই। এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো শিপে গিয়া হয়তো কথা বলতে হয়তো আনঅফিসিয়ালি।